একই শীতে কেউ স্বাভাবিক আর কেউ মোজা সোয়েটার পরেও কাঁপছে, বিশেষ করে নারীরা। হাত পা এমন ঠান্ডা হয়ে যায় যে গরম পানি, ভাপ কিংবা কম্বলেও আরাম মেলে না। তখন প্রশ্ন আসে, নারীদের হাত পা কি সত্যি পুরুষের তুলনায় বেশি ঠান্ডা হয়, নাকি এটা শুধু অনুভূতি? চিকিৎসা বিজ্ঞান বলছে এটি কল্পনা নয়, এর পেছনে রয়েছে স্পষ্ট বৈজ্ঞানিক কারণ। শীতকালে নারীদের হাত ও পা বেশি ঠান্ডা হয়ে যাওয়ার কারণ মূলত তাদের শারীরিক গঠন, হরমোন, বিপাকহার এবং রক্ত সঞ্চালন ব্যবস্থার পার্থক্য। পুরুষদের শরীর যেভাবে তাপ ধরে রাখে, নারীদের শরীরের প্রতিক্রিয়া তার চেয়ে ভিন্ন। নারীদের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া তুলনামূলকভাবে বেশি সক্রিয় হয়, ফলে হাত ও পায়ে রক্ত প্রবাহ কমে গিয়ে সেগুলো দ্রুত ঠান্ডা হয়ে পড়ে। এছাড়া নারীদের শরীরে থাকা ইস্ট্রোজেন হরমোন রক্তনালীর কার্যকারিতাকে প্রভাবিত করে। শীতের সময় এই হরমোনের প্রভাবে রক্তনালীগুলো দ্রুত সংকুচিত হয়, যাকে চিকিৎসা বিজ্ঞানে ভাসোকনস্ট্রিকশন বলা হয়। এতে হাত ও পায়ে উষ্ণ রক্ত পৌঁছাতে দেরি হয়। এই কারণেই নারীদের মধ্যে রেনল্ডস ফেনোমেনন বেশি দেখা যায়, যেখানে ঠান্ডা ও মানসিক চাপের সময় আঙ্গুল সাদা, নীলচে বা লাল হয়ে যেতে পারে। মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে হরমোনের ওঠানামাও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। পুরুষদের শরীরে সাধারণত পেশির পরিমাণ বেশি, আর পেশি বিশ্রাম অবস্থাতেও তাপ উৎপন্ন করে, ফলে তাদের বেসাল মেটাবলিক রেট বেশি থাকে। অন্যদিকে নারীদের শরীরে চর্বির পরিমাণ তুলনামূলক বেশি হলেও এই চর্বি মূলত শরীরের ভেতরের অঙ্গগুলোকে উষ্ণ রাখে। হাত পায়ের মতো প্রান্তিক অংশে এর প্রভাব কম পড়ে, তাই শীতে নারীদের হাত ও পা দ্রুত ঠান্ডা হয়ে যায়। এছাড়া নারীদের মধ্যে রক্তাল্পতা বা আয়রনের ঘাটতি বেশি দেখা যায়, যা শরীরে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয় এবং ঠান্ডা লাগার অনুভূতি বাড়িয়ে তোলে। থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, অটো ইমিউন রোগ কিংবা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও এর পেছনে ভূমিকা রাখতে পারে। তবে সবসময় হাত পা ঠান্ডা হওয়াকে স্বাভাবিক ধরে নেওয়া ঠিক নয়। যদি এর সঙ্গে ব্যথা, অংশভাব, ত্বকের রং পরিবর্তন বা দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।